Is there any sin? Is it a pub? If I can sing the song of Arijit or Kumar Sanu, why not Shamul? কিন্তু নিয়তির কথা আসছে, ভাগ্য বিধাতার কথা হচ্ছে। দেখো, এই যে এই মুহূর্তে যে ওয়েদারটা না, আমি যাচ্ছিলাম কিন্তু বিধানসভা ঘুরে এসছে একবার, আরেকবার মারতাম ডো, আর মেয়র রোডে, কিন্তু এক্ষুনি আমার মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কারণ কি অপূর্ব আকাশে আজ রঙের খেলা, অপূর্ব। তো এই গান তো ভালো, ভালো গান শুনলে মন ভালো থাকে, খুশি থাকে। পরনে কালো একটা পোশাক এবং কালো কথাও বলছেন দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন মার্ডারার, হুমকি দেওয়া হচ্ছে আপনাকে প্রাণনাশের, কেমনই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে আমার কাছে কোনো হুমকি বা কিছু, আচ্ছা আমরা একটু এগিয়ে কথা বলতে যাই, কারণ বৃষ্টিতে গাড়িতে আর ওঠা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমার কাছে কোনো হুমকির কোনো এরকম কিছু আসেনি, আমি কখনো বলিও নি। আমি যেটা বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যাকেই চিৎকার করুন, চেঁচামেচি করুন, আমায় করবেন না। তার কারণ আমি আপনাদের একজন পুরনো সহকর্মী। করা হচ্ছে কি? না, এরকম হয়নি, আমি বলিনি তো, আমি একবারও বলিনি। কিন্তু আমি বলেছি যে আমার জীবনে ইতিমধ্যেই একবার প্রাণনাশের চেষ্টা হয়েছে কামারহাটিতে, এবং সেটা খুবই মারাত্মকভাবে আমি কোনোভাবে মিটেছি। কিন্তু তার সঙ্গে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। আপনি আবার বলছেন যে মানে মারানো হয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মারেন, বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মার্ডার করার কথা বলেনি, এই কথা আমি কোথাও বলিনি। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তার মধ্যে একটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, অর্থাৎ ওর মধ্যে একটা কোনো অন্যায় করা বা কোনো দুর্ঘটনা ঘটানোর একটা সাহস আছে। কিন্তু আমি কখনো বলিনি যে ও আমায় মার্ডার করতে চেয়েছে। 21শে জুলাই কোথায় থাকবে? অবভিয়াসলি যেখানে রক্ত ঝরেছিল মূল জায়গায়। বিড়লা প্ল্যানেটেরিয়ামে তো রক্ত ঝরেনি, রক্ত ঝরেছিল গান্ধী মূর্তির তলায়। হেমোর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আমার শেষ প্রশ্ন থাকবে যে কুণাল ঘোষ আপনার সঙ্গে দেখা হলো, তখন বললেন যে আমাদের একটি লোক এখানে থাকলো, নিশ্চিন্তে থাকলাম। তার মানে কি আপনি তাহলে সিআইডি অফ মমতা তৃণমূল? না, কুণাল বলেছে আমাদের একটা লোক, সেটা কুণালের ভগ্নিপতি হতে পারে, তাই না? অনেক কিছুই হতে পারে, কুণাল বন্ধু হতে পারে। কুণাল কিভাবে বলেছে সেটা তো আমি জানি না, তবে আপনি যদি জিজ্ঞেস করেন আপনার সঙ্গে কি কুণালের ভালো, নিশ্চয়ই। এই ধরুন এই যে পাড়াটা, এইটা হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর পাড়া, শুভেন্দু অধিকারী, আর এই বাড়িটা এটা হচ্ছে মমতা ব্যানার্জির পাড়া। এপার ওপার, এই কুলে আমি আর ওই কুলে তুমি, দুপারে দুইজন মুখ্যমন্ত্রী। আমি আবেদন করব এই এলাকার সমস্ত মানুষের কাছে যে দুজন মুখ্যমন্ত্রীর পাড়া বলে একজন প্রাক্তন আর এই নিজেদের মধ্যে কখনো ঝগড়া করবেন না। রাজনীতির লড়াই বিধানসভায় হোক, পার্লামেন্টে হোক, কিন্তু এলাকায় মানুষ কোনো নোংরামি, কোনো অসভ্যতা, এবং আমি চেষ্টা করি আমরা সবাই, ওরাও করে না, কেউই করে না, কিন্তু দুটো মুখ্যমন্ত্রীর পাড়া একই জায়গায় পড়ে গেলে মারামারি হয় স্বাভাবিক, কিন্তু এটা হয় না, এটা ভবানীপুর তো। রাখে হরি মারেকের বদলে রাখে রাম তো মারেকে বললেন, রাম এলো মদন মিত্রের গলায়। রাম তো আছে, আমি তো রাম ঠাকুরের শিষ্য, আমার তো গুরুদেবের নামই রাম। আমার চট্টগ্রাম থেকে আমরা নিয়ে এসছি গিয়ে, রাম ঠাকুর তো গুরুকে অস্বীকার করব? রাম তো আমার গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। দাদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আজকে বিচার ছিল, সে বিচারক বলেছেন উনি চোখের চিকিৎসা করতে বাইরে যেতে পারবেন না। এখানেই তো চিকিৎসা করা যায়, কেন বারবার চোখের চিকিৎসা করার জন্য আপনি বাইরে যাচ্ছেন বা বাইরে যেতে হচ্ছে আপনাকে? দেখুন, এটা আমাকে জিজ্ঞেস করা মানে আমাকে লজ্জা দেওয়া। আমি একজন অপথ্যালমোলজিস্ট নই, আমি ডাক্তার নই, কিন্তু আমি এটা জানি ওর চোখের অবস্থা খুবই খারাপ। কিন্তু সেটা আমেরিকা ছাড়া হবে কি হবে না সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি মনে করি শ্রেষ্ঠ চিকিৎসা ওর পাওয়া উচিত। একটা অল্প বয়সী বাচ্চা ছেলে, সেটা যেভাবে বিচারক বলেছে, যদি সেটা এখানে হয় সম্ভব ভালো। বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে, এফআইআর কপি এবং সরকারি বিজ্ঞপ্তি সব বাংলাতে হবে, এমনই সায়ের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নির্দেশিকা জারি করা। এটা অনেকদিন আগেই মুম্বাইতে হয়ে গেছে। মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা নিয়ে তো আমরা বলতেই পারি, তবে আমি এককভাবে একটা কথা সিদ্ধান্ত বলবো না। আমাদের পার্টির মিটিং হবে, সেখান থেকে বলবো। তবে আমি মনে করি কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। দাদা, আজ থেকে 21-এর ফাইল খুলছে নতুন করে 21-এর ফাইল, যেটা সরকারিভাবে বলা হচ্ছে যে সেই দিন কি হয়েছিল সেই ফাইলটা আজকে সুকান্ত মজুমদার তিনি খুলতে চলেছেন। খুব খুশি হব, তাহলে বোঝা যাবে কে কে লড়েছিল, কে কে পালিয়েছিল, কার কার দোষ ছিল, সবটা খুলুন। এর আগে তো একটা কমিশন হলো, চট্টোপাধ্যায় কমিশন বোধহয়, আমার যে দীপক চট্টোপাধ্যায় বা কিছু, বেকার টাকাই গেল, তেলও পুড়লো, রাধাও নাচলো না। তাহলে গতকাল কি মানে আগামীকাল, তার মানে মিও রোডে থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে মনটা পড়ে থাকবে না তো? বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওপর দিয়েই যাব। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওপর দিয়ে গিয়ে মেয়র রোড যাব। মন আমার মেয়র রোডেই থাকবে। রাস্তাটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের থ্রুতে হবে, কারণ এই রুট দিয়ে না গেলে তো বিড়লা মেয়র রোডে যাওয়া যাবে না। এটাই তো রুট, এই রুট দিয়েই তো আমরা আজকে গান্ধী মূর্তির তলায় পৌঁছেছি। মিত্র বদলে গেছে। কই বদলে গেলাম? একই তো আছি, সেম। দাদা, কামারহাটি অবস্থা, যে অবস্থায় কামারহাটি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, নতুন করে কামারহাটিতে প্রশাসক বসানোর কথা, সেখানে তৃণমূল যারা রয়েছে তারাও কিন্তু একজন চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি কি বলবেন কামারহাটি? আমি শুনেছি, আমি বলেছি, আমি কথা বলছি। এখন দেখুন, আমি না কখনো গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করি না, কারণ ছেলেরা আছে যে যা মনে করছে করছে, সেটা ভালো করছে। তবে নিশ্চয়ই একটা পজিটিভ গণতান্ত্রিক বন্দোবস্ত নেওয়া হবে। তাহলে অভিষেক সুপারি কিলার নয়? অভিষেক সুপারি কিলার মানে পয়সা দিয়ে লোক মারিয়েছে, এটা আমি বলতে চাই না। আমি বলতে চেয়েছি অভিষেকের মধ্যে সেই ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে। ও যদি মনে করে তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু করেনি। করেছে বলিনি, করতে পারে আর করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে। আর মমতা ব্যানার্জির বাড়ি থেকে অভিষেক, মমতা ব্যানার্জি কখনোই আমায় কখনোই রূঢ় কথা, গালাগাল কথা দিতে পারে না। কারণ যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে জায়গাতেই থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবসময়। তাহলে একুল থেকে ওকুলে শ্রদ্ধার সঙ্গে। গান তো গানে মাঝি টানে, ওটা তো মাঝির গান। কালো পোশাক পরে তিনি বেরোচ্ছেন। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হুমকি দেননি, তবে তার মধ্যে একটা পাওয়ার আছে এবং ওরকম একটা ভাবনা চিন্তা আছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আগামীকাল 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশেই যাচ্ছেন এমএলএ মদন মিত্র। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।